বন্ধুরা, বিটকয়েন একখানা রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করার পরবর্তীকালে আবার সেই জায়গায় ড্রপ করে এবং $74,000 কাছাকাছি একখানা সাপোর্ট বানিয়ে কিন্তু এখন এটা বাউন্স করার চেষ্টা করছে। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনারা একটুখানি SPX 500 অর্থাৎ স্টক মার্কেটের দিকে নজর দেন তাহলে দেখতে পাবেন এটা কিন্তু অল টাইম হাই পেরিয়ে যাচ্ছে এবং আমরা কন্টিনিউয়াস গ্রোথ দেখতে পাচ্ছি, অথচ বিটকয়েনের মধ্যে সেই তুলনায় পাম্প কিন্তু আসেনি। তো এখন সবচেয়ে বড় যে কোয়েশ্চেনটা রয়ে যাচ্ছে যে বিটকয়েন কি এখান থেকে বাউন্স করবে 80,000 এর উপরে গিয়ে দাঁড়াবে এবং তার সাথে অল্ট কয়েনগুলোর আজকে ডেটে দাঁড়িয়ে যে 1-2% করে প্রফিট দেখাচ্ছে বা গ্রোথ দেখাচ্ছে সেটা কি কন্টিনিউ করবে। সাথে বিটকয়েনের লিকুইডেশন ডাটা অনুযায়ী নেক্সট লিকুইডিটি জোন কোন জায়গায় আছে সেটা সম্পর্কে বলবো আজকে ভিডিওতে, এবং কিছু বড় কয়েন যেমন ইথিরিয়াম, সোলানা, এক্সআরপির মতো কয়েনের চার্টের কন্ডিশন নিয়ে আলোচনা করব, যে সমস্ত কয়েনকে হয়তো আপনারা অলরেডি কিনেছেন অথবা ট্রেড হিসেবে হোল্ড করছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে চলেছে, একটু স্কিপ না করে দেখবেন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের অল্টারনেটিভ চ্যানেল বং ক্রিপ্টোকেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যার লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাচ্ছেন। তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পাচ্ছেন, সেখানে জয়েন হয়ে যান। তো আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো 2.0। চলুন শুরু করা যাক। তো ভিডিও স্টার্টিংয়ে আমরা চলে আসছি বিটকয়েনের 4 আওয়ারের চার্টে। একটুখানি শর্টার টাইম ফ্রেমের থেকে আমরা আস্তে আস্তে লঙ্গার টাইম ফ্রেমের দিকে যাব। তো 4 আওয়ারের চার্ট অনুযায়ী এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্লিয়ার একখানা ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউট যেটা হয়েছে সেটা প্যাটার্ন ওয়াইজ যদি আমরা দেখি তাহলে রাইট হতে পারে। অন দ্য আদার হ্যান্ড, এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রায় $74,000 থেকে শুরু করে $66,000 কাছাকাছি, যে 11%-এর কাছাকাছি গ্যাপ আছে। যদি আমরা এটাকে গ্রোথ করে নিয়ে যাই তাহলে একটু হয়তো বেশি হয়ে দাঁড়াবে, 12-13%-এর কাছাকাছি হয়ে দাঁড়াবে। তো সেই গ্যাপের সমান গ্যাপের কিন্তু একটা ব্রেকআউট হয়নি, অর্থাৎ যে ব্রেকআউটটা হয়েছে সেটা কিন্তু একটা উইক সাইডের ব্রেকআউট, অর্থাৎ এটা একটা উইকার ব্রেকআউট, অর্থাৎ এইখানে তেমন বড় ভলিউম জেনারেট হয়নি। তাই জন্য বিটকয়েনের 4 আওয়ারের চার্ট অনুযায়ী যদি আপনারা দেখেন যে এখানে যেহেতু RSI পজিটিভ জোনের মধ্যে চলে এসেছে, তার মানে যে পরবর্তীকালে আমরা পজিটিভিটি দেখতে পাবো সেটা কিন্তু নাও হতে পারে। মোমেন্টাম আমাদেরকে যদি একটুখানি ট্র্যাক করতে হয় তাহলে আমাদেরকে মিনিমাম 1 ডে চার্টে আসতে হবে এবং 1 ডে চার্টে যখনই আমরা চলে আসবো তখন আমরা দেখতে পাবো যে এখানে একখানা ভালো রকমের পজিটিভ সাইডে কিন্তু অলরেডি বিটকয়েনের RSIটা চলে এসছে। তো এখান থেকে কিন্তু ড্রপ হবে না সেটা বলা যাচ্ছে না, কিন্তু যেটা হওয়ার ম্যাক্সিমাম চান্স আছে, এবার আমরা সেই ব্যাপারে আপনাদেরকে আলোচনা করি। তো দেখুন, ভলিউম হয়তো কম আছে এবং রিসেন্ট টাইমে আপনারা হয়তো দেখেছেন একটা জিনিস, বিটকয়েনের CME চার্টের যে গ্যাপটা 80,000-এ তৈরি হয়েছে সেই গ্যাপটা ফিল আপ হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং যে পাম্পটা আমরা এখন দেখতে পাচ্ছি সেই পাম্পটা পরবর্তীকালে কিন্তু $80,000-এর এই গ্যাপটাকে ফিল করতে পারে বলে আমাদের ধারণা, এবং 80,000-এ যাওয়ার পর এই জায়গায় কিন্তু একখানা রেজিস্ট্যান্স তাৎক্ষণিক পেয়ে যাবে, যে রেজিস্ট্যান্সটা আছে অ্যারাউন্ড $80,000-85,000-এর মধ্যে। আর সেই জায়গায় যদি বিটকয়েন কনসোলিডেট করে এবং তার পরবর্তীকালে আমরা উইক ভলিউম দেখতে পাই মার্কেটে, আর তার সাথেই বিটকয়েনের ETF এর মধ্যেও যদি কনস্ট্যান্টলি পজিটিভ ফ্লো না আসে তাহলে কিন্তু চান্স থাকবে ওই জায়গা থেকে প্রাইস আবারও ড্রপ করার। এবার একটা জিনিস আপনাদেরকে বলি, যেহেতু বড় রকমের ভলিউমের সাথে ব্রেকআউটটা হয়নি এবং এটা উইকার সাইডে একটা ব্রেকআউট হয়েছে, তাই যদি 80,000-এ যাওয়ার পরবর্তীকালে আবার প্রাইস ড্রপ করে যায় তাহলে সেটাকে হোল্ড করার সম্ভাবনা কিন্তু কম রাখবে। অর্থাৎ আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে যে $80,000-এ যখন বিটকয়েনের প্রাইস আসছে তখন কি সেখান থেকে তাৎক্ষণিকভাবে রিজেক্ট হচ্ছে, নাকি বড় ভলিউমের সাথে বিটকয়েন 80,000-কে ক্রস করে যাচ্ছে। যদি ক্রস করে যায় তাহলে চান্স থাকবে যে পরবর্তীকালে কারেকশন এলেও সেটা তাৎক্ষণিক হওয়ার, কিন্তু যদি না হয়, অর্থাৎ বড় ভলিউমের সাথে এলো না, একখানা সামান্য আমরা দেখতে পেলাম একদিনের জন্য পাম্প করলো, 80,000-কে টাচ করলো এবং তার পরবর্তীকালে একটা কি দুটো বড় রেড ক্যান্ডেল ফর্ম হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু অবভিয়াস হয়ে যাবেন আপনার একটা ব্যাপারে, সেটা হচ্ছে এখনো অবধি এই যে লঙ্গার টাইম ফ্রেমের যে একটা ডাউন ট্রেন্ড চলছে সেটা কিন্তু কন্টিনিউ হতে পারে। এবং এর আগেও হয়তো আপনারা দেখেছেন যে মোটামুটিভাবে এই যে কনসোলিডেশন রেঞ্জ যেটা তৈরি হয় সেটা প্রায় 50-60 দিনের কাছাকাছি চলে, অলরেডি কিন্তু সেটা 70 দিনের কাছাকাছি চলে এসেছে। তো পরবর্তীকালে চান্স থাকবে কিন্তু যে এই জায়গা থেকে 100 দিনের ওপর যখনই কনসোলিডেশন ফ্রেজ কভার হয়ে যাবে তার পরবর্তীকালে মার্কেটের নতুন মুভমেন্ট দেখানোর, অর্থাৎ এপ্রিল এবং মে এই দুটো মাস যখন পেরিয়ে যাবে মার্কেটের মোমেন্টাম কিন্তু শিফট করতে পারে, অর্থাৎ মার্কেটের মোমেন্টাম কিন্তু আবার ডাউনওয়ার্ডও আসতে পারে অথবা 85,000-এর উপরে গিয়ে পজিটিভ হয়ে দাঁড়াতে পারে। এবার কোনটা হওয়ার চান্স কতটা আছে আপনারা বুঝতেই পারছেন যে কি করে সেটা বুঝবেন। তবে যা মার্কেটের এখন সিচুয়েশন, 60%-এর কাছাকাছি কিন্তু চান্স আছে এখনো অবধি মার্কেটের ডাউনওয়ার্ড যাওয়ার, আর 40%-এর কাছাকাছি চান্স থাকছে মার্কেটের আপওয়ার্ড যাওয়ার। এবার এই বিষয়ে আপনাদেরকে দেখায় একটা হায়ার সাইড লিকুইডেশন জোন আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা $79,000-এর কাছাকাছি রয়েছে। বিটকয়েনের 1 উইকের লিকুইডিটি গ্যাপগুলোকে আমরা কিন্তু ক্যালকুলেট করছি, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে। চান্স থাকবে কিন্তু পরবর্তীকালে ওই $79,000 অবধি একখানা
ইজি ওয়ান ডে ক্যান্ডেল ফর্ম হওয়ার, সেটা যদি হয় তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে একটা বিটকয়েনের মধ্যে পজিটিভিটি দেখা যেতে পারে। এবার আসি অল্ট কয়েনগুলোর দিকে একটুখানি। বিটকয়েন মোটামুটি ভাবে 50-50 চান্সের কাছাকাছি একটা দেখাচ্ছে। পরবর্তীকালে হায়ার ভলিউমের সাথে যদি আমরা আপ ট্রেন্ড দেখতে পাই তাহলে হয়তো চান্স থাকবে, কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে কিন্তু এমন অনেক বড় বড় অল্ট কয়েনও আছে যেগুলো কিন্তু এখনো প্রচুর ডাউনে আছে এবং সেই সমস্ত অল্ট কয়েন অল টাইম হাই পেরোনোর সম্ভাবনা থেকে কিন্তু দিনের পর দিন দূরে চলে যাচ্ছে এবং সেই সূত্রে বিটকয়েনের ডমিনেন্সের চার্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমরা বিটকয়েনের ডমিনেন্সের উইকলি চার্টে এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এর আগেও আমরা বহুবার আপনাদেরকে দেখিয়েছি বিটকয়েনের ডমিনেন্সের চার্টের এই যে কন্ডিশনটা তৈরি হয়েছে। এর আগেই বলা হয়েছিল যে একটা রেজিস্ট্যান্স জোন আছে 60% কাছাকাছি, যেটাকে ব্রেক করে যদি উপরে চলে যায় তাহলে এটা অল্ট কয়েনগুলোর জন্য তাৎক্ষণিকভাবে কিন্তু ভালো হবে না, খারাপ হবে। যতই আপনারা দেখুন না কেন যে অল্ট কয়েনগুলো এক উইকের মধ্যে কোনো অল্ট কয়েন হয়তো 30% বাড়ছে, কেউ 11%, 20% বাড়ছে, আলটিমেটলি কিন্তু সেটা নেগেটিভ হয়ে দাঁড়াবে যখনই বিটকয়েন নিজের মতো একটা ডমিনেন্সকে ইনক্রিজ করে নেবে, অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স একটা সিগনিফিকেন্ট হাইয়ে চলে যাবে এবং তারপর বিটকয়েনের প্রাইস ফল করতে আরম্ভ করবে। তখন ডমিনেন্স পড়লেও কিন্তু আপনারা দেখবেন এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে আমরা বড় রকমের পাম্প দেখতে পাচ্ছি না, অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্সের এই যে ইনক্রিমেন্টটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা কিন্তু পরবর্তীকালে মার্কেটের জন্য, অর্থাৎ অল্ট কয়েনের মার্কেটের জন্য খারাপ হয়ে দাঁড়াতে পারে। এবার অল্ট কয়েন বলতে আমরা ইথিরিয়ামকে বুঝি। ইথিরিয়ামের একটা ব্যাপক পারচেজিং চান্স বা অপরচুনিটি আপনারা ডেফিনেটলি কয়েক সপ্তাহ আগে পেয়েছেন, যেটা ছিল $1800 এবং এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু ভিডিওতেও বলা ছিল, ট্রেডও দেওয়া ছিল। তো তখন যারা যারা কিনেছে তারা ডেফিনেটলি ট্রেড হোল্ড করতে পারেন। এখন যারা নতুন করে কেনার চেষ্টা করছেন তাদেরকে বলি, দেখতেই পাচ্ছেন এখানে ক্যান্ডেল কিন্তু আস্তে আস্তে উইকার সাইড শো করছে। আমরা যদি একটু উইকলি চার্ট থেকে ডেইলি চার্টে চলে আসি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে গ্রোথটা আমরা দেখছি, অর্থাৎ হায়ার হাই তৈরি হচ্ছে এবং হায়ার লো তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আস্তে আস্তে একটা রিট্রেসমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ পরবর্তীকালে $2600 ওপরে ইথিরিয়াম যদি উঠে আসে তাহলে চান্স থাকবে পাম্প হওয়ার, আদারওয়াইজ কিন্তু এখানে ম্যাক্সিমাম চান্সটাই থাকবে আবারও ডাউন যাওয়ার। এবং সেই সাথে অল্ট কয়েনের মার্কেটের মধ্যে বিটকয়েনের ডমিনেন্স যেহেতু অনেকটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে, তাই ইথিরিয়ামের মতো কয়েনও কিন্তু ভালো রকম পারফর্ম করে উঠতে পারছে না। তবে বলে রাখি, পরবর্তীকালে ইথিরিয়াম ডেফিনেটলি বাড়বে। যারা একদম লং টার্মের কথা ভেবে কিনছেন, হয়তো অনেকে ভাবছেন যে ইথিরিয়ামকে 4-5 বছরের জন্য হোল্ড করব, তারা যে কোনো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু বাই করতে পারে। অবশ্যই ডিসিএ করার জন্য জাস্ট তাদেরকে একটু প্রস্তুত থাকতে হবে। আর এই মুহূর্তে ইথিরিয়ামের যে কন্ডিশন, $1500 চাওয়ার চান্স কিন্তু আস্তে আস্তে কমে আসছে। একটা সাপোর্ট লাইন এটা বানিয়ে ফেলেছে, চান্স থাকবে কিন্তু পরবর্তীকালে এই সাপোর্টের মধ্যে আবারও ফিরে আসার। এবং বিটকয়েন যদি না 65,000 এর নিচে চলে আসে এবং একদম ডাইরেক্টলি 1-2 দিনের মধ্যে 55,000 ড্রপ না করে যায় বিটকয়েন, তাহলে কিন্তু ইথিরিয়ামের মধ্যে আমরা বিরাট বড় ড্রপ দেখতে পাবো না। তবে আমরা আবারও বলছি, বিগত 2-3 মাস ধরে কিন্তু আমরা এই একই কথা বলে যাচ্ছি যে বিটকয়েনের জন্য নেক্সট যে সাপোর্ট জোনটা আছে সেটা কিন্তু $50,000-55,000 এর মধ্যে আছে। 60,000, 70,000 এর যে সাপোর্ট সেগুলো কিন্তু একটা প্রপার ডিমান্ডিং সাপোর্ট নয়, যেখান থেকে ডিমান্ড বাড়বে সেই ডিমান্ড কিন্তু আলটিমেটলি 50,000 গিয়ে বাড়বে। তাই 50 থেকে 55,000 জোনের মধ্যে বিটকয়েনের যাওয়ার যে সম্ভাবনা প্রবল, সেটা জানার পরও অনেক কয়েনে যারা ইনভেস্ট করছেন তাদেরকে বলবো বড় ক্যাপিটাল দিয়ে ইনভেস্ট করবেন না। আর যদি করে যান তাহলে কিন্তু একটু ওয়েট করুন, আপনারা কিন্তু বেটার বাইং অপরচুনিটি পেতেই পারেন। অথবা একটা জিনিস হতে পারে, সেটা হলো এটাই যে বেটার ডিসিএ জোন আপনি পেয়ে গেলেন, যাতে করে পরবর্তী বুল মার্কেট যখন আসবে অল্ট কয়েনের, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ফেভারেবল প্রাইসের মধ্যে এটাকে বেচতে পারবেন। বন্ধুরা, এবার আমরা একটু চলে আসবো এক্সআরপি কয়েনের চার্টে। এক্সআরপি কয়েনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একখানা রেঞ্জ আছে, যে রেঞ্জটার মধ্যে এক্সআরপি প্রবেশ করার একটা চান্স আছে। আগেও বলা হয়েছিল $1.5 ওপরে এক্সআরপি উঠে এলে চান্স থাকবে কিন্তু এখান থেকে ব্রেকআউট হওয়ার, কিন্তু মার্কেটের কন্ডিশন মোটেও ভালো নেই। এক্সআরপির মধ্যে ভলিউম কমছে দিনের পর দিন। এক্সআরপি নিয়ে একটা দুটো পজিটিভ নিউজ আগের মাসে উঠে আসছিল, এখন অবধি কিন্তু সেরকম কোনো নিউজ আর উঠে আসেনি। এবং এক্সআরপি সংক্রান্ত আরও একটা ফ্যাক্টর আপনাদেরকে দেখায়, এক্সআরপিএল অর্থাৎ এক্সআরপি লেজার যেটা আছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্ট্যান্টলি টিভিএলটা কমছে। এটা কিন্তু একটা পজিটিভ সিগন্যাল নয়। সুতরাং ইমিডিয়েট বেসিসে যদি আপনারা মনে করে থাকেন যে এক্সআরপি উঠে আসবে $2 ওপরে বা $2.5 ওপরে, সেটা কিন্তু আপনারা ভুল ভাবছেন। ইনফ্যাক্ট আমাদের মতে এক্সআরপির উইকলি চার্ট অনুযায়ী যদি এক্সআরপি ঠিকঠাক করে পারফর্ম করে তাহলেও কিন্তু চান্স থাকবে একবারের জন্য ড্রপ করার। একটা প্রপার সাপোর্ট জোন যেটা আমাদের মতে এক্সআরপির জন্য আছে প্রায় $1 কাছাকাছি, অর্থাৎ 80 সেন্ট থেকে $1 কাছাকাছি, সেই জায়গায় কিন্তু এক্সআরপির আসার প্রায় 60-80% চান্স আছে এখন অবধি। অর্থাৎ বিটকয়েন পরবর্তীকালে যদি বাড়ে অথবা ভালো পারফর্ম করে, আমরা যদি তাৎক্ষণিকের জন্য একটা পাম্প মার্কেটে দেখতেও পাই, তাহলেও কিন্তু চান্স থাকবে এক্সআরপি সামান্য গ্রো করার। কিন্তু পরবর্তীকালে সেই পাম্পটা হয়তো টিকবে না, পরবর্তীকালে কিন্তু আবারও ক্র্যাশ হতে পারে। তো বন্ধুরা, আশা করি একটা জিনিস আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন,
বিটকয়েন বলুন বা ইথিরিয়াম বলুন অথবা এক্সআরপির মতো কয়েনই আপনারা দেখুন না কেন, প্রতিটি চার্টের মধ্যেই কিন্তু এমন কন্ডিশন তৈরি হয়েছে যে তাৎক্ষণিক পাম্প, পরবর্তীকালের ডাম্প, এই ধরনের সিচুয়েশন যখন মার্কেটের মধ্যে তৈরি হয় তখন কিন্তু আমাদেরকে খুবই বুঝে শুনে ট্রেড নিতে হয়। আর সেই কাজটা আপনারা আমাদের প্রিমিয়াম চ্যানেলের সাথে করতে পারেন। নিচে ডেসক্রিপশনে যান, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আমাদের বিভিন্ন পোস্টের তলায় মডারেটরের আইডি পেয়ে যাবেন। মডারেটরের সাথে কন্ট্যাক্ট করুন, মডারেটর আপনাকে জানিয়ে দেবে কি করে আপনারা আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হতে পারেন। আর আজকের এই ওভারঅল মার্কেট কন্ডিশনের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন। আমাদের চ্যানেল বং ক্রিপ্টো 2.0 কে সাবস্ক্রাইব করুন। তার সাথে নিচে ডেসক্রিপশনে আমাদের অল্টারনেটিভ চ্যানেল বং ক্রিপ্টোর আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানেও যান, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা একটাও মিস না করেন। আর প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক তো দেয়াই আছে। সাথে কোনো রকমের যদি আপনাদের মার্কেট নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।